নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। অস্ত্রসহ গ্রেপ্তার এক দুবরাজপুরে। বিজেপির পতাকা টাঙানোই বোমাবাজি সিউড়িতে। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সিউড়িতে। সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান 100 জন কর্মী সমর্থকের। জামিন পেলেন খয়রাসোল পঞ্চায়েত সমিতির সদস্য। বাড়ির তালা ভেঙে চুরি দুবরাজপুরে। তাঁতিপাড়ায় কীটনাশক খেয়ে আত্মঘাতী যুবক। লোকসভা নির্বাচনের প্রাক্কালে ভোট ময়দানে 3 দলের প্রার্থীরা। এবার সংবাদ বিস্তারিত। গতকাল রাতে দুবরাজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কান্তর গ্রামের গরুর হাট থেকে হীরা পটুয়া নামে একজনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার হয় একটি রিভলভার। তার বাড়ি দুবরাজপুর থানার পছিয়ারা গ্রামে। সে দীর্ঘদিন ধরে ফেরার ছিল। দুবরাজপুর থানায় তার নামে বহু অভিযোগ থাকায় পুলিশ তাকে খুঁজছিল। দুবরাজপুর থানার পুলিশ জানায়, কোনো অসৎ কাজের উদ্দেশ্যেই সে কান্তর গ্রামের গরুর হাটে দাঁড়িয়েছিল। নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে আজ পর্যন্ত 5টি ওয়ান শ্যাটার ও একটি রিভলভার উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি দুবরাজপুর। বিজেপির পতাকা টাঙানোকে কেন্দ্র করে বোমাবাজি সিউড়িতে। জানা যায়, গতকাল সিউড়ি থানার 2 নম্বর ব্লকের চাদরা গ্রামে বিজেপি সমর্থকরা রাত্রি 9টা নাগাদ দলীয় পতাকা টাঙাচ্ছিল। সেই সময় কিছু মানুষ এসে টাঙানো পতাকা ছিঁড়ে দেয়। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরাই পতাকাগুলো ছিঁড়ে দেয়। রাতভর চলে বোমাবাজি। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেয়। রাত্রেই সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী চাদরা গ্রামে যায়। আজ সকালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। স্থানীয় মানুষ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনে ক্ষোভ প্রকাশ করেন। তার সাথে সাথে বোমাবাজির নালিশও করেন তারা। সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলাম বলেন, পুরো ঘটনাটি মিথ্যা। এলাকায় একটি পুজো চলছিল, তাই এই পুজোয় ফটকাবাজি ফেটেছে। যদি কেউ 2-1 বিজেপি সমর্থক থাকে, পুজোর পটকা ফাটানোটাকে যদি কেউ তৃণমূলের বোমাবাজি বলে, এটা এই বলেই চলছে ওদের আর কি। ওদের পায়ের তলে তো মাটি ফাটি নেই, যখন যা মাথায় আসে বলে দেয়। কি বলবো, পুলিশ আমরা চাই পুলিশ ইনভেস্টিগেশন করুক, পুলিশ দেখুক, পুলিশ খোঁজ নিক, পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক। আমরাই তো চাইছি, এটা আমাদেরও দাবি যে এই ধরনের অপপ্রচার কুৎসা করা তৃণমূলের বিরুদ্ধে, এর বিরুদ্ধে অন্তত আমি মনে করি যে আইনানুগ একটা ব্যবস্থা এদের বিরুদ্ধে নেওয়া উচিত। হ্যাঁ, কাল রাতে কিছু আমরা ব্যাপার হচ্ছে, কালকে আমরা কিছু ব্যানার ফিস্টন বাঁধি রাতের বেলায়। তো ওই সময় সন্ধ্যেবেলায় তো বিজেপি দল থেকে, তারপরে কিছু তৃণমূলে গুন্ডা বাহিনী এসে বোম ব্লাডিং করে। তো গোটা গ্রামের মধ্যে কিন্তু বোম বাস্ট করে এবং আমরাও প্রচণ্ড আতঙ্কের মধ্যেই ছিলাম। আতঙ্কের মধ্যে থাকার পর আমরা পুলিশকে জানাই এবং পুলিশ সঙ্গে সঙ্গে আসে, তাদের নামও করি এবং পুলিশ তারপর চলে যাওয়ার পর আমাদের 2টো ব্যানার নামিয়ে দেয়। তো তারপর থেকে গ্রাম আতঙ্কেই আছে। আর আজ সকালে যখন দেখলাম যে সকালে উঠে আবার কেন্দ্র বাহিনী এসেছে এবং কেন্দ্র বাহিনীকেও বোমের কিছু সুদলি স্যাম্পেল মনে পেয়েছে। হ্যাঁ, তো তারা বললো যে কোনো ভয়ের কারণ নেই। হ্যাঁ, আমি বলেছি, এবার তারাও বলেছে যে আতঙ্কের কোনো কারণ নেই, আপনারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন, আমাদের উপর ভরসা রাখুন। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, সেন্ট্রাল ফোর্সকেও বলেছি এরকম ধরনের আমরা ব্যানার টাঙা এবং ফিস্টন টাঙার সঙ্গে সঙ্গেই ওরা, তারপরে আমরা যখন বাড়ি চলে যাই তখন কিছু বোম বাস্টও করে। তো তারপর আতঙ্কেই ছিলাম এবং এখন যাও সেন্ট্রাল ফোর্স থেকে কিছুটা স্বস্তিতে আছি। আমার নাম সোমনাথ মাল, আমি বিজেপি দল করি। গতকাল রাতে কি হয়েছিল, আপনি কেন্দ্রীয় কি বলবেন? গতকাল রাতে বিজেপি ফ্ল্যাগ টাঙানোর পরে
ওদের বাইরের থেকে তৃণমূলী দুষ্কৃতীরা এসে বোম্বিং করেছে, বোম্বিং করার পর আতঙ্ক করেছে গ্রামে, গোটা গ্রাম আতঙ্কিত। আর আমাদের কালকে রাতে কেউ ঘুমোতে পারেনি ওদের জন্য। তার আমরা পুলিশকে রিপোর্ট করেছিল, বিজেপির কর্মীরা তার মোতাবেক পুলিশ এসেছিলো, পুলিশ এসে রিপোর্ট নিয়ে গিয়েছে, বোম্বিং হয়েছে, বোমের সুলিত পাওয়া গেছে। আর আমরা কেন্দ্র বাহিনীর সামনেও এই কথাটাই বলেছি যে আমাদের গ্রামে কালকে আতঙ্ক হয়েছে, তৃণমূলী দুষ্কৃতী বাইরে থেকে এসে আতঙ্কিত করেছে। আজকে সিআরপিএফের জওয়ানরা এসছেন, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আর কোনো অসুবিধা হবে না সেগুলো। ওনাদেরকে এই যে হয়েছে এই ঘটনাটা বলা হলো, ওই যে বোম্বিং হয়েছে, বোম্বিং এবং গোটা গ্রামে আতঙ্কিত, পুজো আছে আমাদের সামনেই গতকাল থেকে। ওনারা আশ্বাস দিলেন কোনো ভয় নেই। বোমাবাজি রাতে আমরা তো দেখিনি, রাতের দিকে 10টা সাড়ে 10টা হবে, তৃণমূলী দুষ্কৃতীরা। প্রচুর প্রচুর, আপনি বাড়ি বাড়ি গ্রামের প্রত্যেকটি লোকে ঘুম হয়, আমাদের চোখ মুখ দেখে বুঝতে পারছেন প্রত্যেকটি লোকের কালকে কেউ ঘুমাইতে পারেনি। অমল মণ্ডল। আমরা তো ধরলেন আমরা সামনাসামনি হলে তো একটা যুদ্ধ হয়ে যাবে, আমরা প্রতিবাদ করতে গেলে একটা যুদ্ধ মানে তাদের মানে ইয়ে করার জন্য, আর এই তার জন্যই তো আমরা ঘুরতে এসেছি। हम लोग समझ रहे हैं ना। बात ये है कि हम लोग जब से ये गांव के कुछ लोग जो है मतलब टीएमसी का जो कुछ गुंडा है, तो क्या कर रहे हैं कि हम लोग को बोल रहे हैं कि आप लोग ऐसा कुछ कर नहीं सकते, जो भी करना है आपको टीएमसी करना है। तो हम लोग बोले क्यों, हमारे तो मर्जी है कुछ। तो हम लोग ऐसे किए हैं। तो कल क्या है 11 बजे के बाद जो है पूरा गाँव में बम लगाया। उसके बाद जो हम पुलिस में कंप्लेन किए तो पुलिस आया था। उसके बाद जो पुलिस भी सैंपल ले गया, जो बमबारी का जो मतलब क्या वो सुतली ऐसा कुछ रस्सी फसी था वो ले गया और बोला ठीक है हम बाद में कार्रवाई करेंगे और देखेंगे, ऐसा कुछ बोल के गया। तो इसी गांव के आदमी थे? हाँ, इसी गांव के आदमी, और जो है जितना लोग है हम उसके नाम भी दिए हैं। ठीक है, उसका कार्रवाई करेगी। बाकी आप लोग निडर होकर अपना वोट डाल देना। ठीक है, डरने की कोई जरूरत नहीं है। अगर डरते तो आते थोड़ी ना सर। आपको स्वतंत्र होकर आप वोट देना, जहां आपको दिल करे वहां देना। ठीक है, किसी के दबाव में आकर कोई वोट नहीं देना है। सर हम और एक बात बोलते, 10 साल आप वोट नहीं दे पाए। हम ये गाँव तो क्या, अभी बंगाल तो आप समझ रहे हैं, तो ये गाँव में 10 साल वोट। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জেলার প্রায় সর্বত্রই কেন্দ্র বাহিনী রুটমার্চ চলছে। আজ সিউড়ি থানার 2 নম্বর ব্লকের কোমা, জানুরি, চাঁদরা, দমদমা সহ বিভিন্ন গ্রামে কেন্দ্র বাহিনী রুটমার্চ করে। তারা এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন, নির্ভয়ে ভোট দিতে যাওয়ার আবেদন করেন। এলাকায় কোনো সমস্যা হলে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেন তারা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। আজ ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের হাজিপুরে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভায় 100 জন সিপিআইএম কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এছাড়াও এই নির্বাচনী জনসভায় এদিন উপস্থিত ছিলেন সদ্য কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া সৈয়দ সিরাজ জিম্মি, তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অভিজিৎ সিংহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, বোলপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনেই এই জনসভা। দিল্লি দেখতে গেলে মমতা ব্যানার্জির হাত ধরে দিল্লি দেখতে হবে, মমতা ব্যানার্জিকে দিল্লি পাঠাতে হবে। ভয় পাবেন না, কাকু ভয় করবেন না। আপনার দল, আপনার মমতা ব্যানার্জি, আপনার সিম্বল, কাকু ভয় পাবেন না। বলছে মিলিটারি আসবে, কোথাকার মিলিটারি? আপনারই তো ভাই, আপনারই তো বাড়ির ছেলে। বলছে না, আমেরিকা থেকে নিয়ে এসো মিলিটারি, লন্ডন থেকে নিয়ে এসো, একই ভোট হবে। ভয় পাবেন নাকি? ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নয়। আমরা অন্যায় করি না, আমরা মানুষের পাশে থাকি, আমরা সততা করে চলি, আমরা মানুষ যা বলে তাই করি। মানুষ যখন ডাকে মানুষের কথায় সাড়া দিই, তাই ভয় পাওয়ার কোনো কারণ নাই। শুনুন, একটা কাজ করবেন, নিশ্চয়ই দেবেন। এখানে শিব মন্দির আছে, যারা হিন্দু যারা মুসলিম আছেন, দাদা বাবার কাছে গিয়ে নকুল দানা পুজো করে আনবেন, বাড়িতে বাড়িতে নকুল দানা দেবেন। যারা মন্দিরে যান, সঙ্গে একটু ফল আর নকুল দানা নিয়ে বাড়িতে বাড়িতে বিলি করবেন।
তাতে ভালো হবে, খারাপ কিছু হবে না। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসিটিভি ময়ূরেশ্বর। আজ জামিন পেলেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সদস্য তথা শিক্ষক চণ্ডীচরণ মণ্ডল। উল্লেখ্য, গত 26শে মার্চ কাকরতলা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এলাকার নীলমণি মণ্ডলের বাড়িতে চড়াও ও মারধর করার অভিযোগে 27শে মার্চ দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তাকে পুনরায় 29শে মার্চ হাজিরার নির্দেশ দেন। আদালত আজ তার জামিন মঞ্জুর করে। তিনি জামিন পায় খয়রাশোল তৃণমূল কর্মী সমর্থকরা উচ্ছ্বসিত। অভিযুক্তের আইনজীবী বলেন, অভিযুক্তদের পক্ষে কোনো প্রমাণ না থাকায় আজ আদালত জামিন মঞ্জুর করে। সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে বলেন, আদালত গত 27শে মার্চ অভিযুক্তকে আদালতে তোলা হলে কাকরতলা থানার ওসি ও তদন্তকারী অফিসারকে আজ উপস্থিত থাকার কথা বলেছিলেন। সেই মোতাবেক আজ তারা উপস্থিত ছিলেন, কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে না পারায় আজ আদালত জামিন মঞ্জুর করে। এদিন উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নরেশচন্দ্র বাউরি ও দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। বিধায়ক নরেশবাবু বলেন, দল তার পাশে আছে এবং আইনের পথে চলবে। আজকে বেল পেয়েছেন, কি ভাবছেন? আইনের পথে চলছে, দল আমার পাশে আছে, আমি দলের সৈনিক, আমিও দলের পাশে আছি। বলছি, আপনাকে কি ফাঁসানো হয়েছিল? শিক্ষক নেতা তথা খয়রাশোল ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য, বিশিষ্ট সমাজসেবী, তৃণমূল কংগ্রেসের হার্ড কর্মী, গত দুদিন আগে পুলিশ তাকে অ্যারেস্ট করে। কিন্তু আমরা এটুকু জানাতে চাই যে চণ্ডী মণ্ডলের পরিবারের পাশে আমরা আছি তথা দল আছে। কিন্তু এটাও স্মরণ করে দিতে চাই যে আইন তার আইনের নিজের পথে চলবে। আমরা যেমন তৃণমূল কংগ্রেস কর্মী যেমন আছি, আইনকে আমরা শ্রদ্ধা জানাই। আজকে তার বেল হয়ে গেল। আমরা পুরো উদ্যমে আমরা স্বর্গীয় দীপক ঘোষ, যিনি আততায়ী গুলিতে মারা গিয়েছিলেন, তারই পরিবারের, তারই টিমের আমরা সকল সদস্য। আসন্ন যে লোকসভা নির্বাচন আছে, খয়রাশোল ব্লক থেকে তার স্মৃতির উদ্দেশ্যে তাকে সামনে রেখে, তার আত্মাকে সামনে রেখে আমরা সমস্ত স্তরের কর্মীরা ঝাঁপিয়ে পড়েছি। আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় শতাব্দী রায় মহাশয়কে বিপুল ভোট দিয়ে আমরা খয়রাশোল থেকে তাকে জয়লাভ করি। বলছি, ওকে কি ফাঁসানো হয়েছিল? হ্যাঁ, ওকে কি ফাঁসানো হয়েছে? এটা পুরোপুরি বিজেপি চক্রান্ত। আপনারা জানেন, বিজেপি একটা দল, যে দল সবসময় গোলমাল লাগে, দাঙ্গাবাজির দল এবং ফ্যাসিস্ট দল। যে দলের নির্দিষ্ট আদর্শ নীতি আছে কিনা আমার জানা নেই। শুধু মানুষের মধ্যে একটা অশান্তি লাগিয়ে দেওয়া এদের তার কারবার। তার এইটাই বিজেপি চক্রান্ত করে চণ্ডী মণ্ডলকে এবং তার দুজন সক্রিয় সদস্যকে ফাঁসিয়ে দিয়েছিল। এই তিনজনের পিছনে আমাদের দল পুরো তাদের পরিবারের পিছনে আছে এবং আগামী দিনেও থাকবে। পুলিশ কি বিজেপির কথা শোনা কাজ করছে? তাহলে দেখুন, পুলিশ তার নিজের কাজ, পুলিশ তো তার কতটা জানে না। বিজেপি এমন একটা ধোঁকাবাজি দল, বিজেপি তার মদত দিচ্ছে যে কোনো কর্নার হোক। ফলে আমাদের তৃণমূল কর্মী যারা আছে তারা সেটাকে ফাঁসিয়ে দিচ্ছে। পরিবর্তন যদি জানতে পারছে এটা আইন হচ্ছে ঊর্ধ্বে, এই কোর্ট হচ্ছে এটা সবার ঊর্ধ্বে। কোর্ট দেখছে এটা নির্দোষ, কোর্ট তার সেই আইনের মধ্য দিয়ে তাদেরকে সকলকে মুক্ত করছে। কোর্টকে আমরা শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই। কোর্টের প্রতি আমাদের আশা আছে, ভরসা আছে। আপনারা খুশি এতে? হ্যাঁ, অবশ্যই আমরা খুশি। আইনের প্রতি চলবে। হলো পুলিশি তদন্তে এই যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করে আনা হয়েছিল তাদের বিরুদ্ধে সুস্পষ্ট কোনো প্রমাণ অভিযোগ না থাকার জন্য আদালত এদেরকে জামিনে মুক্তি দিয়েছিল। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি দুবরাজপুর। বাড়িতে কেউ না থাকায় ফলে দুবরাজপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের শেখ লালনের বাড়িতে তালা ভেঙে কাঁসা ও পিতলের সামগ্রী চুরি করে দুষ্কৃতীরা।
জানা যায় শেখ লালন ও তার পরিবারের সদস্যরা আত্মীয়ের বিয়ে দিতে গিয়েছিলেন, কিন্তু বাড়ি ফিরে দেখেন বাড়ির তালা ভেঙে বাক্স থেকে কাঁসা ও পিতলের সমস্ত সামগ্রী চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। শেখ লালন বলেন, এলাকায় মাদকের কারবার দিনের পর দিন বেড়েই চলেছে। হয়তো নেশা করার জন্য মাদক কারবারিরা এই কাজ করেছে। পরে দুবরাজপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। এই যে কি হয়েছে আজকে আপনাদের বাড়ি? আমি বাড়িতে বিয়েতে গেছিলাম, আচ্ছা, তা ছিল না 15 দিন হয়ে যাওয়া, তো এসে দেখছি তালা ভাঙা, সব যে সামানগুলো সব চুরি গেছে আমার। কি কি চুরি হয়েছে? এই কাঁসা পিতলগুলো সব, কাঁসা পিতল ছিল, কলসি ছিল আরো। মানে আপনাদের কোনো সন্দেহ? সন্দেহ তো বলতে পারবো না কি কাকে সন্দেহ করবো, সব তো নেশা করে, সব নেশা পাঠিয়েছে অনেক, আর সন্দেহ করা মুশকিল আছে, কাকে সন্দেহ করবো। আচ্ছা, এই চুরিটা কটার সময় হয়েছে মোটামুটি? ওটা তো বলতে পারবো না, কিন্তু আমরা ছিলাম না, আমি এখনই এলাম বাড়িতে তাদের বিয়ে দিয়ে। আপনারা পুলিশে অভিযোগ করেছেন? না, এখন করিনি। আপনারা করবেন? হ্যাঁ, এখন করে যাবো বলতে। আপনার নাম? শেখ লালন। এরা ছিল না, বিয়ে দিতে গিয়েছিল, বাড়িতে 15 দিন জুড়ে কেউ ছিল না। এই আজকে এসছে বিয়ে দিয়ে, ইয়ারা তালা খুলে দেখে যে জিনিসপত্র কুচু নাই, বাক্স দুটো ভাঙা রয়েছে, ঘরে জঞ্জির ভেঙে ঢুকেছিল, তার মধ্যে পিতল কাঁসা যা ছিল সব বার করে নিয়েছে। এই মতো খুলে দেখলো তো ওরা। আচ্ছা, আপনাদের কোনো সন্দেহ যে কে বা কারা নিতে পারে? সন্দেহ কি, এখানে যা নেশাখোরগুলো এখন যা চলছে সেই জন্য এখন ওগুলোই এখন সন্দেহ। আচ্ছা, পুলিশে অভিযোগ? আপনার পুলিশকে অভিযোগ করে না, কিন্তু মাত্র চললো অভিযোগ করতে, তারা তো অন্য করবে না পুলিশে। আপনার নাম? আমার নাম মীর মাজারুল। শেখ অলি মোহাম্মদ ও সোমনাথ রুজের রিপোর্ট, বীরভূম RCTV দুবরাজপুর। কীটনাশক খেয়ে আত্মহত্যা করল এক যুবক। মৃত যুবকের নাম বাচ্চু গড়াই, বয়স 32 বছর। তার বাড়ি চন্দ্রপুর থানার তাঁতিপাড়ায়। গতকাল সকাল 10টা থেকে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। আজ স্থানীয় মানুষের কাছে পরিবারের লোকজন জানতে পারে যে বাচ্চুর নিথর দেহ পড়ে রয়েছে তাঁতিপাড়া গোডাউনের কাছে। মৃতের কাকা ধনঞ্জয় গড়াই কীটনাশক খাওয়ার কথা স্বীকার করেন। ওই মেলা থেকে এসেছে, মেলা আবার গিয়েছিল বৌমাকে নিয়ে, বাস রাত্রে থাকে, সকালবেলায় উঠিয়ে মুখ টুক ধুয়েছে, চাটা কিনছে, তারপর থেকে 10টার পর থেকে বেরিয়ে গেছি। বাস মানে গতকাল সকাল 10টার পর বেরিয়ে গেছে? তারপরে ঘরে যায়নি? তারপর যায়নি। তারপর ফোন করেছিল? আবার সঞ্জলে ফোন করেছে। হ্যাঁ, এই কাকা আমি বিষ খেয়েছি। কাকে ফোন করেছিল? আপনাকে? আমাকে। হ্যাঁ। আমি কোথায় রয়েছিস? তুই ডাঙ্গালে। কোন ডাঙ্গালে? এবার আর বলছে না। হ্যাঁ, এই নিয়ে 5 বার ফোন করেছে। হ্যাঁ, গোটাই খুঁজছি, ওর মধ্যে ফোনও বাজেছি, রিং বেজিয়েছে, কিন্তু উঠছে না। তারপর আপনার রাতেরবেলা খোঁজাখুঁজি করেন? রাত্রে গোটাই খুঁজেছি। না, আজকে সকালে খবর পেলেন তো? সকালে বাড়িতে খবর পেলাম। কি নাম ওর? বাচ্চু পড়াই। আপনার কে হয়? ভাইপো। আচ্ছা, কি জন্য এরকম ডিসিশন নিলে মনে হচ্ছে? তা বলতে পারবো না, কিছু হয়নি ঘরে, কিছু হয়নি ঘরে, একবারে পরিষ্কার। কারণ আমাদের নিজেরা আছি, ভাইপোরা, যে ভাইপো বলে কাকারা সব দেখাশুনো, মেন্টাল ফেন্টাল সব আমরাই করি, ঘরে ঝামেলা করতে দিই না। ও কি করে পেশায়? কি করতো? মুরগি ব্যবসা। সোমনাথ দে রিপোর্ট, বীরভূম RCTV তাঁতিপাড়া। আসন্ন লোকসভা নির্বাচনে বীরভূমে মনোনয়ন জমা দেওয়ার দিন যতই এগিয়ে আসছে, ততই প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলি ময়দানে নেমে পড়েছে ভোট প্রচারে। আজ মোহাম্মদবাজার ব্লকের গনপুর পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে CPIM প্রার্থী ডাক্তার রেজাউল করিম পায়ে হেঁটে ভোট প্রচার করেন। তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মানুষকে তাদের ভোট দেওয়ার আবেদন জানান আসন্ন লোকসভা নির্বাচনে। অন্যদিকে নলহাটি থানার তেজহাটিতে টোটোতে চেপে বিজেপির ভোট প্রচারে দেখা গেল বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডলকে। তিনি এলাকার কুরুমগ্রাম সহ বেশ কয়েকটি গ্রামে প্রচার সেরে সিউড়ি অভিমুখে রওনা দেন। তিনি বলেন, বিগত পঞ্চায়েত নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, এবার ভোট দিয়ে তাকে জয়ী করার আবেদন জানান। পাশাপাশি বীরভূম কেন্দ্রের আরেক প্রার্থী তথা দুবারের সাংসদ শতাব্দী রায়ও পিছিয়ে নেই। রামপুরহাটের বিষ্ণুপুর এলাকায় ভোট প্রচারে আজ তাকে দেখা গেল। মোহাম্মদবাজার থেকে পাপাই বাগতি, নলহাটি থেকে শেখ অলি মোহাম্মদ ও রামপুরহাট থেকে লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।